আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি সবজি লুডুস তৈরি করব। সবজি লুডুসে কি কি দিব সেইটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হলো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি করে নিছি। আমি পেঁয়াজ কুচি করে সুন্দর করে ছোট ছোট করে নিছি। এবার এটার সাথে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি ম্যাগি মশলা দিব, সেই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিলাম, পেঁয়াজটা যাতে স্বাদ হয়। এর সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলাম, এই ডিমটাই হলো লুডুসের সাথে সবজির সাথে মিক্সড হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এখন শীতের সময় এখন নতুন নতুন সবজি উঠবে, নতুন নতুন সবজি দিয়ে আপনারা লুডুস রান্না করবেন। এই শীতের সময় সবজি খেয়ে বাকি বছরের সবজির যে ভিটামিনটা সেটা নিয়ে নিতে হবে। দেখুন, এগুলো আমি সবজিগুলো আগে কেটে রাখছিলাম। ফুলকপি, পাতাকপি, এটা আমি আগে কেটে এটাকে হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম। এবার এটার সাথে আমি টেস্টের জন্য একটু মশলা দিয়ে দেব, যাতে টেস্টটা বাড়ে। আবার এটা এরকম করে নাড়াচাড়া করে নিব। নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটার সাথে সয়া সস দেব, হাফ চা চামচ সয়া সস। সয়া সসটা দিলাম এই জন্যই, নুডলসটা একটা আলাদা ফ্লেভার আনবে। যেহেতু এটার সাথে আমি কোনো চিকেন দিচ্ছি না, শুধু ডিম। আমি এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সস আমি দিলাম একটু পরিমাণ বেশি। এবার এটা আমি এরকম করে এটার সাথে মিক্স করে নিব। এটার সাথে মিক্স করার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। একটু মিক্স করে নিলাম। এবার আমি এই সিদ্ধ করা লুডুসটা আমি সুন্দর করে এরকম করে জটাটা ভেঙে এরকম করে আমি লুডুসটা দিয়ে দেব। লুডুসটা দিয়ে আমি এটাকে মিক্স করব। আমি জালটা কমে দিব, একদম হালকা জালে। আমার এখন আমি এটা আমি এই মশলাগুলো আবার দিয়ে দিব এটার সাথে। এটা হলো ম্যাগি মশলা, আর লুডুসের সাথে কিছু মশলা ছিল। এই মশলাগুলো আমি সুন্দর করে সব দিকে ছিটাইয়া দিয়ে দিলাম।
হালকা জাল দিতে হবে। হালকা জাল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এটার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা লুডুসের গায়ে গায়ে আমার সবজি আর সসটা যাতে সুন্দর মতো মিক্সড হয়। এবার আমি দেখব এটার লবণটা স্বাদ মতো হয়েছে কিনা। আমার আর একটু লবণ লাগবে। আপনারা লবণটা চেক করে নেবেন, চেক করে সুন্দর করে আবার এটাকে মিক্স করে নেবেন। জাল থাকবে একদম হালকা জালে। বন্ধুরা, আমার সবজিটা দেখা যাচ্ছে না, আসলে এটার সাথে গাজর লাগে। গাজর দিলে সবজিটা সুন্দর মতো দেখা যায়। মানে আমার পাতাকপি আর ফুলকপি এটা আসলে দেখা যাচ্ছে না, এটার সাথে মিক্সড হয়ে গেছে। দেখুন একটা সুন্দর ফ্লেভার আসতেছে। এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন বিকালে। এখন অনেক রকমের সবজি পাওয়া যায়। আর এটা কিছুটা চাউমিনের মতো সফট হয়েছে। আর কি মালকি আমি এটা লুডুস রান্না করছি, কিন্তু প্রায় দেখতেও সেম জিনিস লাগতেছে। আর একটু লবণটা দেখব। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো আপনাদেরকে লুডুসটা রান্না করে দেখালাম। নেক্সট টাইম আরো ভালো ভালো লুডুস রান্না করে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি লুডুসটা একটু ডেকোরেশন করতেছি, একটা বড় প্লেটে উঠায় নিচ্ছি। যেহেতু আমার বাসায় মেম্বার 3 জন, কিন্তু আমরা লুডুস যখন খাই তখন পুরা প্লেটটা ভরে নিই, কারণ কম লুডুসে আমাদের হয় না। আমরা রাত্রিরে লুডুসটা খাওয়া হয় বেশি। আমরা রাত্রিরে অনেক সময় ভাত খাই না, তো এই লুডুসের উপর দিয়েই আমরা ভাতের ইয়াটা পূরণ করি। তো বন্ধুরা দেখুন, এই যে ডিমগুলা আগে সিদ্ধ করে সুন্দর করে কেটে রাখছিলাম, এই ডিমগুলো আমি এটার পরে সুন্দর করে ডেকোরেশন করতেছি। এভাবে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ।
ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।